তোমার হেয়ার কই? মামা তোমার হেয়ার কই? চুল কই? যা যা কই হেয়ার? চুল নেই, তোমার হেয়ার নেই। হেয়ার কোথায় গেল? মা এলসা, হেয়ার দেখো কই? খারাপ গোর, চুলটা নেই। হ্যালো এভরিওয়ান, সবাইকে স্বাগত আমার চ্যানেলে। তো দেখতে পাচ্ছ এলসাকে ন্যাড়া করে দেওয়া হয়েছে। তো এলসার চুলটা কীভাবে কাটালাম আজকে সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো এলসা যখন ঘুমিয়েছিল সকালবেলা তখনই এসেছিলো চুল কাটতে। অ্যাকচুয়ালি ঘুমিয়ে থাকলে বাচ্চারা সুবিধা হয় কাটতে, কারণ খুর দিয়ে কাটানো হবে। আমার ইচ্ছে ছিল অ্যাকচুয়ালি ট্রিমার দিয়ে কাটানো, কিন্তু ওর বাবা বলছিল না খুর দিয়ে কাটাবো, কারণ খুর দিয়ে কাটালে নাকি খুব ভালোভাবে চুলটা ওঠে। আর এখানে দেখতে পাচ্ছ দুখানা ঝুঁটি বেঁধে দিয়েছি, সামনে আর পেছনে, মানে যত বড় বড় চুলগুলো ছিল ঝুঁটি দেওয়া হয়েছিল। কারণ ওর বাবা বলেছিল যে ওর ঝুঁটিটা নিয়ে জানি না কী করবে, ওই ফ্রেমে বাঁধাবে না কী করবে। ফার্স্টে ঝুঁটিটা কাটা হলো, তারপরে আস্তে আস্তে এবার ঠোঁট দিয়ে চুলগুলোকে চাচা হবে। আমি তো ভীষণ টেনশন করছিলাম, ভাবছিলাম কীভাবে চুলটা কাটাবো, কারণ ও যা দুষ্টু আর দুরন্ত, একবার যদি উঠে পড়ে ঘুম থেকে তাহলে তো আর চুলটা কাটতে দেবে না। তো এটাই ভাবতে ভাবতে যাই হোক কোনো রকমে চুলটা কাটানো হয়েছে। যতক্ষণ ও ঘুমোচ্ছিল খুঁট দিয়ে চালানো হয়েছে, মানে খুঁট চালানো হয়েছে। তারপরে যেই উঠে পড়লো, উঠে যাওয়ার পর একদমই কাটতে দিচ্ছিল না। আর খুঁট দিয়ে যখন কাটা হয় না, একদম মানে খুবই সাবধানে কাটতে হয়। আর এই যে দাদা যে দেখতে পাচ্ছ যে কাটছে, এটা টোনার বন্ধু হয়। তো খুব ভালোভাবে কেটেছে, মানে এত ভালোভাবে কেটেছে একটাও কোনো এলসার মাথার মধ্যে কোনো দাগ হয়নি, মানে কোনো কাটাকুটি কিচ্ছু হয়নি। কারণ আমি অন্যান্য বাচ্চাদের দেখেছি খুঁট দিয়ে চুল কাটালে না অনেক জায়গায় মাথার মধ্যে কেটে যায়, অনেক জায়গায় কাটস হয়ে যায়। তো এলসার একটা ফোঁটাও কোথাও কোনো কাটস হয়নি। তো এটার জন্য আমি ভীষণ পরে মানে দেখে হ্যাপি হচ্ছিলাম যে না, এলসার মাথায় কোনো মানে কাটসের দাগ হয়নি। আর এই যে দেখতে পাচ্ছ এবার আরম্ভ হয়ে গেছে খুঁট চালানো। যখন চুলটা কাটছিল না আমার ভীষণ কষ্ট হচ্ছিলো, দুঃখ লাগছিলো, কারণ এটা একদম মানে আমার পেটে থাকতে ওর এই চুলটা হয়েছে, মানে এতদিন বড় হয়েছে। তো পেটের চুলটা কেটে যাচ্ছে, আমার ভীষণ একটা কষ্ট হচ্ছিলো, একটা ইমোশনাল হয়ে যাচ্ছিলাম আমি, কান্না পাচ্ছিলো। ভাবছিলাম এত মানে দিন ধরে চুলটা এত বড় হয়েছে। আর এমনিতে আমার মেয়ের মাথায় চুলের ভাগটা একটু কমই, কারণ ছোটোবেলায় যখন ও হয়েছিল হওয়ার পরে চুল অনেকটাই কম ছিল। অনেকের অনেক মাথায় ভরা ভরা চুল হয়, কিন্তু আমার মেয়ের মাথায় কিন্তু একদমই চুল কম ছিল। মানে চুলের ভাগটাও আমার মতোই পেয়েছে, আমারও মাথায় যেমন চুলের ভাগটা কম, ওর বাবার মতন পায়নিও। মানে ওর বাবার বাড়িতে যেমন ওর পিসি, তারপরে হচ্ছে ওর বাবার চুল খুব একটা খারাপ তা নয়, পিসির তো চুল খুবই ভালো, কিন্তু চুলের ধাঁচটা আমার মতোই পেয়েছে ও, পাতলা আর কম চুল। তো যাই হোক ভাবছিলাম যে আবার এই চুলটা কবে বড় হবে, কবে এরকম সুন্দর হবে। তো যাই হোক এটা তো কাটাতেই হবে, কারণ 18 মাসে কাটাতে হয় ওদের বাড়িতে নিয়ম। অলমোস্ট যখন কাটানো হয়ে গেছে আর একটুখানি বাকি কাটা, তখনই ব্যাটা উঠে পড়েছে। ওকে তো কান্নাকাটি আরম্ভ করে দিয়েছিল। তারপরে কি করবো, আর ফোন দেওয়া হয়েছে ওকে, ফোন দেখানো হচ্ছিলো। আর খুঁট দিয়ে কাটানো যায়নি, কারণ খুঁট দিয়ে কাটালে যদি কেটে যায়, কারণ ও নড়াচড়া করছিল। তো তার জন্য আর রিস্ক নেওয়া হয়নি ওকে। তারপরে টিমার দিয়েই, মানে টিমার চালাতে হয়েছে, মানে হাফ ও খুঁট দিয়ে কেটেছে আর হাফেরও কম ওকে টিমার দিয়ে কাটানো হয়েছে। হচ্ছে না তো দাদা। তো এলসা মোটামুটি মাথার চুল এখন নেই, টাকলু হয়ে গেল এলসা। মাম্মা তুমি জানো তোমার অজান্তে কি করে ফেললাম আমরা, কি হয়ে গেল? এলসা, দাদা হাসছে। মাম্মা এলসা কেমন লাগছে এলসাকে? এলসা এই যে এদিকে তাকাও। মাম্মা, তোমার হেয়ার কই? মাম্মা তোমার হেয়ার কই? চুল কই? যা যা কই হেয়ার? ফাইনালি এলসার চুল কাটানোর মিশনটা আমরা সাকসেসফুল করতে পেরেছি। আমার এটা নিয়ে খুব টেনশন ছিল, যাই হোক ভালো ভালো মিটে গেছে। যাই হোক এই ভিডিওটা এখানে এন্ড করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, লাভ ইউ অল, টাটা, বাই বাই।